ভারতে ত্রিপুরায় ভারী বৃষ্টির কারণে মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের অন্যান্য নদীগুলোর পানিও বাড়তির দিকে। ময়মনসিংহে ৩ ঘন্টার ভারী বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলো সহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। এতে যানবাহন পিকলসহ বাসাবাড়িতে পানি ঢুকে ভোগান্তি তৈরি হয়েছে। ট্রেন কোনো পরিষ্কার নাই, তার কারণে পানি আটকে পড়তেছে, আমরা অফিসে যাইতে পারতাছি না। নেত্রকোনায় পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। অনেক পানি হয়ে গেছে, সেটা যদি আরো বাইরে যাতে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। রাঙামাটিতে ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। কিছু এলাকায় ছোট পাহাড় ধস, গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়ায় নদী ভাঙনের শিকার হয়েছে হাজারো মানুষ। উলিপুরে ব্রহ্মপুত্র ধরলা নদী ভাঙনে ৫০টি পরিবার এখন ঘরছাড়া। এদিকে সিলেটের গোলাপগঞ্জের টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। গভীর রাতে টিলা ধসে ঘুমন্ত অবস্থায় মারা যান রিয়াজ মিয়া, তার স্ত্রী ও ২ সন্তান। সবাই ঘরের মায়া ছাড়তে পারে না, আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, অন্যের বাড়িতে যেতে চায় না, যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এখনই প্রয়োজন আগাম প্রস্তুতি। দুর্বল বাঁধ মেরামত, সচেতনতা বাড়ানো, তা না হয় বহু পরিবার ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।